তুমি ডেকে দাও, আমার নিমাইকে তুমি ডেকে দাও বৌমা। ওমা, কে কাকে ডাকবে? যাকে ডাকবে সে তো আর ঘরে নেই। সচিমাতা কাঁদতে কাঁদতে বলছে, বৌমা তুমি আমার নিমাইকে ডেকে দাও। তুমি কি শুনতে পাচ্ছ না? বৌমা কি করেছে বাবা, সেই নপুরখানি নিয়ে আর গলার হারটি নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘরের ভিতরে গুমড়ে গুমড়ে কাঁদছেন। আর সচিমাতা বারবার বলছেন, বৌমা তুমি দরজা খোলো, নিমাইকে ডেকে দাও। বারবার যখন বলছে দরজা খোলো দরজা খোলো, বৌমা আর থাকতে পারলেন না। মা ছুটে এসে দরজাটা খুলে বৌমা কি করেছে, শাশুড়ির চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। বৌমা তুমি কাঁদছো কেন? বলে, মা গো কি হয়েছে জানো? ওমা তাহলে শোনো মা, শোনো। তোর গোরাজে নদ ছেড়ে মাগো নীলাচলে চলে যায়, তোর গোরাজে নদ ছেড়ে মাগো নীলাচলে চলে যায়। ও তোর নদের গোরা ছেড়ে যাবে, তোমার নিমাই আর নেই মা। নদে ছেড়ে যাবে, বেঁধে রাখা তাহার দায়। তোর গরজে নদে ছেড়ে মাগো নীলাচলে চলে যায়, তোর গরজে নদে ছেড়ে মাগো নীলাচলে চলে যায়। কৃষ্ণ প্রেমে ভক্তি যার মা, সে কি থাকে ঘরে দিবানিশি দুই নয়নে অশ্রুবারি ঝরে মাগো, অশ্রুবারি ঝরে। আর বাসিতে শ্রী যমুনায় উজান বয়ে যায়, তোর গোরজে নদে ছেড়ে মাগো নীলাচলে চলে যায়। মাগো তোর গোরজে নদে ছেড়ে মাগো নীলাচলে চলে যায়। মা তোমার নিমাই আর নেই মা। বৌমা সে কি কথা, তুমি কি বলছো বৌমা? কেন আমার নিমাই রাত্রেবেলা ঘুমাচ্ছিল তো? না মা না, যখন আমরা সবাই ঘুমিয়ে পড়েছি তোমার নিমাই কাউকে কিছু না বলে চলে গেছে মা। কি বলছো, কি বলছো বৌমা? আমার নিমাই আর নেই? সচিমাতা পাগলনি অবস্থা হয়ে গেছে বাবা। ওই পাগলনি অবস্থায় ছুটতে 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 সুরধনী গঙ্গার তীরের দিকে যাচ্ছে। যাকে দেখতে পাচ্ছে তাকে গিয়ে বলছে, গো আমার নিমাইকে কেউ দেখেছো? বৃন্দাবনের মাঠে মাঠে যে চরা তো ধেনু, সেই কিরে তোর করা গো মা, সেই কিরে তোর কানু মাগো, সেই কিরে তোর কানু। চার বাসিতে চার বাসিতে ছেড়ে মাগো নীলাচলে চলে যায়, তোর গোরজে নদ ছেড়ে খোকা। যাকে দেখতে পাচ্ছে মা তাকে বলছে, বলো না আমার নিমাই কি কেউ দেখেছো? জানো তো আমার নিমাই রাত্রেবেলা ঘুমাচ্ছিল, এই সকাল থেকে তাকে দেখতে পাচ্ছি না। বলো না। যাকে দেখতে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে,
ঠিক সচিমাতা কি করলেন বাবা, সুরধ্বনির অপর প্রান্তে লক্ষ্য করে দেখছে অযত লম্বিত ভোজ কনক গদাক তল, মানে সোনার মতো দেখতে, গৌরের মতো দেখতে একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। নিমাই তখন ডাকছেন, মাকে দেখতে পেয়ে মা মা করে যখন চিৎকার করছে, মা তো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছে, চোখে ঠিক মতো দেখতে পাচ্ছে না। মা তখন চিৎকার করে বলছে, নিমাই, নিমাই। ওরে নিমাই ওরে নিমাই, সে তো না, সে তো নাই নিমাই। নিমাই, নিমাই দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, দেখিব তোর নয়নে ভরে নিমাই, দাঁড়া রে দাঁড়া রে নিমাই, দেখিব তোর নয়নে ভরে নিমাই, নিমাই বাবা দাঁড়া, দাঁড়া রে যাস না নিমাই। তুই এমন ভাবে মাকে কাঁদিয়ে যেতে পারিস না নিমাই। ওরে, আমি যদি আস্তে। আগে জানতাম তুই আমায় ছেড়ে চলে যাবি, আমি তোকে লেখাপড়া শেখাতাম না। নিমাই, দাঁড়া রে দাঁড়া রে নিমাই, দেখিব তোর নয়নে ভরে নিমাই, দাঁড়া রে নিমের তলায় জন্ম নিমাই, নিমের মালা গলে পশু পাখি নাম রাখিল নিমাই, নিমাই যে তোমার নিমাই, দাঁড়া রে খোকা, আমায় ছেড়ে তুই যাস না খোকা। আরে, মা কাঁদানো ভালো নয় খোকা। আমি যদি জানতাম তুই আমায় কাঁদিয়ে চলে যাবি, আমি তাহলে তোকে বিয়ে দিতাম না। আগে যদি জানতাম নিমাই যাবি রে ছাড়িয়া, না শেখাতাম লেখা পড়া নিমাই, না দিতাম তোর বিয়ার নিমাই, দাঁড়া রে খোকা, যাস না বাবা, যাস না। দেখিব তোর নয়নে ভরে নিমাই, দাঁড়া রে খোকা, তুই কি জানিস না মা কাঁদানো যে ভালো নয়? আর আমি যদি জানতাম তুই আমাকে কাঁদিয়ে চলে যাবি, তাহলে তোকে আমি লেখাপড়া শেখাতাম না, বিয়েও দিতাম না। তবে শোন নিমাই, আমি তোর মা হয়ে বলছি, আমি তোর মা হয়ে তোকে বলছি, আমি মা হয়ে তোকে আমি ছেড়ে দেব না।
মা হয়ে তোকে আমি ছেড়ে দেব না। আমি এই সুরধ্বনি গঙ্গার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করে বলছি, যে মাকে কাঁদিয়ে তুই চলে যাচ্ছিস, যে কৃষ্ণ পাবার জন্য তুই মাকে কাঁদিয়ে চলে যাচ্ছিস, যে কৃষ্ণ পাবার জন্য তুই মাকে কষ্ট দিচ্ছিস, আমি তোকে মা হয়ে অভিশাপে দিলাম, তুই কোনোদিন কৃষ্ণ চরণে পাবি না, পাবি না, পাবি না। দেখেছেন মা, কোনো ছেলে বা মেয়ে যদি মা বাবাকে কষ্ট দেয়, আমার ভগবান তাকে কৃপা করে না। আমরা ছিলাম কোথায়? শূন্য পদে ঘুরে বেড়াচ্ছিলাম। এই মা যদি না আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করত, আমাদের মতো পাপিষ্টদের যদি না গর্ভে 10 মাস 10 দিন ধারণ করত, আমরা কি পারতাম এই পৃথিবীর আলোটা দেখতে? পারতাম না। মায়ের ঋণই কোনোদিনে শোধ করা যায় না। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরি করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। আনন্দিতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, পিতায় আমার চলে গেল ফিরে এলো না। পিতা আনন্দিতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, পিতায় আমার চলে গেল ফিরে এলো না। হরিয়া জটুরি কত কষ্ট করে, হরিয়া জটুরি কত কষ্ট করে, বিভাগে আবার এলো চন্দ্রনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের কথা বলবো কত, যদি বলে বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মায়ের কথা বলবো কত, যদি বলে বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মহা যে জগতের সেরা, মায়ের নিন্দা করি যারা, মহা যে জগতের সেরা, মায়ের নিন্দা করি যারা, সেই মাকে তোমরা কেউ সেবা করলে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানায় তারে কোলে তুলে,
কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানায় তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। সেই মাকে তোমরা কেউ মানুষ বলে মানে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। দরদিনী দেখেছেন বাবা, আজকের ভগবানের মা ভগবানকে অভিশাপ দিলেন যে খোকা, যে কৃষ্ণ পাওয়ার জন্য তুই মাকে কাঁদিয়ে চলে যাচ্ছিস, যে কৃষ্ণ পাওয়ার জন্য তুই মাকে এত কষ্ট দিচ্ছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তুই কোনোদিন কৃষ্ণ চরণে পাবি না, পাবি না, পাবি না। যখন বাবা অভিশাপ দিয়েছে না, তখনও ভগবান বলেছিলেন মা, ও মা, তুমি তো জানো মা আমি সর্বত্যাগী সন্ন্যাসী, আর তুমি জেনে শুনে তুমি আমায় অভিশাপ দিলে মা। বেশ বেশ, আমি তোমার কাছে একদিনের জন্য দেখা করে আসবো মা, তুমি চিন্তা করো না। এসেছিল বাবা কোন দিন না, মাঘ মাসে 1 তারিখে। কোথায় এসেছিল? ওই নবদ্বীপের মাটিতে নয়, এসেছিল কোথায় জানেন? এসেছিল ওই শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। আমার ভগবান এসেছিলেন। তা মাগো, আমি যখন ওই শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে যাব, তুমি ওখানে এসো মা, আমি তোমার সঙ্গে দেখা করব। যখন বাবা ভগবান ওই শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এলেন, জগৎবাসী সবাইকে নিমন্ত্রণ করেছেন, সংবাদ দিয়েছেন, কিন্তু বাবা একজনকে খবর দেয়নি। সে কে জানেন? সে হলো বিষ্ণুপ্রিয়া। জগতে সবাইকে খবর দিয়েছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে খবর দেয়নি। আর ওই বিষ্ণুপ্রিয়ার কেমন দিন চলতো জানো? কঠিন দিন চলতো। কেমন ভাবে না, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ওই বিষ্ণুপ্রিয়া অঞ্চলে করে কতগুলো ধান নিয়ে ওই সুরধনী গঙ্গার তীরে স্নান করে ভিজে কাপড়ে ওই সুরধনী গঙ্গার তীরে বসে ওই একটা করে ধান হাতে তুলে নেয়। সাধুগুরু বৈষ্ণবরা যেমন ওই 16 নাম 32 অক্ষর বলে, মালা জপ করে, সেই ঠিক বিষ্ণুপ্রিয়া ওই একটা করে ধান হাতে নিয়ে 16 নাম 32 অক্ষর মালা জপ করে করতে করতে ওই ধানের খোসা ছাড়াচ্ছেন। হরে কৃষ্ণ, সবাই মিলে হাতে করতালি দিয়ে হরে খুব ভালো, বাহ। কৃষ্ণ, সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আজকের যদি এই হাতে করতালি দিয়ে এই ভগবানের নামটা, যে মহামন্ত্রটা জপ করব বাবা, জপ করলে কি হবে না, তোমার 25 ভাগ পুণ্যের সঞ্চয় হবে।
এই হরিবাসরে বসে আমার ভগবানে বলেছেন, এই হরিবাসরে বসে যে ভক্ত হাতে করতালি দিয়ে আর বদনে আমার নাম করবে তার 25 ভাগ পুণ্যের সঞ্চয় হবে। আর যদি কোনো ভক্ত হরিবাসরে বসে ওই আন কথা কুকথা বলে তাহলে তার 75 ভাগ পাপের সঞ্চয় হবে। তা সবাই মিলে মা আজকের দিনে সবাই মিলে হাতে করতালি দিয়ে সবাই মিলে বলবো হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরে বল। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মায়েরা যখন বাবা ওই 16 নাম 32 অক্ষর বলে যখন একটা করে ধানের খোসা থেকে চাল বের করে যখন একটা করে ধানের খোসা থেকে চাল বের করে রাখে কতক্ষণ পর্যন্ত না সূর্য পাটে বসা পর্যন্ত ওই একটা করে হাতে করে ধান নিয়ে খোসা ছাড়িয়ে চাল বের করে রাখে। আর যেগুলো চালগুলো হয় সেই চালগুলো নিয়ে বাবা রন্ধন করে আর সেই রন্ধনে করে সচিমায়ের সেবা দেয়। আর ঘরে একটা কাজের লোক ছিল বাবা, তাকেও সেবা দিত। আর ওই বিষ্ণুপ্রিয়া একটা করে অন্ন সেবা করে থাকতো, একটা করে। আমরা কি পারবো? আমরা পারবো না। ওই বিষ্ণুপ্রিয়া কি করতো না একটা করে অন্ন সেবা করে থাকতো। কোনোদিন বাবা বাপের বাড়ি যায়নি, কোনোদিন বাপের বাড়ি যেত না। আর বিষ্ণুপ্রিয়া কি করছে মনে মনে চিন্তা করছে, যদি আমি বাপের বাড়ি যাই তাহলে আমার শাশুড়ি মা কেঁদে কেঁদে মারা যাবে। কেন না শাশুড়ি মায়ের কোলে 8টি সন্তান, কন্যা সন্তান মারা গেছে। বড় ছেলে বিশ্বরূপ সেও সন্ন্যাসী রূপ ধারণ করে চলে গেল। আর নিমাই ছিল তার একমাত্র ভরসা। তাই বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করত যে আমি কোনোদিন বাপের বাড়ি যাব না। যখন বাবা ওই বক্ষ নয়ন জলে বক্ষ ভাসাচ্ছেন, একদিন কি করলেন, সন্ধ্যা প্রদীপ জ্বালাতে জ্বালাতে নয়ন জলে বক্ষ ভাসাচ্ছেন। আর ঠিক সেই সময় ভগবান আর থাকতে পারলেন না। ভগবান এসে বলছে, প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া দরজা খোলো, দরজা খোলো প্রিয়া। বিষ্ণুপ্রিয়া ঠিক মনে মনে জানতে পেরেছে তাহলে নিশ্চয়ই আমার স্বামী এসেছে। প্রিয়া দরজা খোলো, দেখো আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া কি করেছে মা, দরজা খুলছে না। বারবার যখন ভগবান এসে বলছে, প্রিয়া তুমি একটিবারের জন্য দরজাটা খুলে দেখো আমি এসেছি। প্রিয়া কি করেছে বাবা, দরজাটা খুলেছে। খুলে এক হাত মাথায় ঘোমটা দিয়ে আড়াল করে দাঁড়িয়ে আছে। ভগবানে বলছেন, প্রিয়া তুমি আমার দিকে তাকাবে না? একটিবারের জন্য তুমি আমার দিকে তাকিয়ে দেখো। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি কি জানো না তুমি সর্বত্যাগী সন্ন্যাসী? ওগো, যে একবারে সর্বত্যাগী সন্ন্যাসী হয় তাদের যে স্ত্রী বদন দেখা নিষিদ্ধ, তাদের জন্মবিধা নিষিদ্ধ।
তুমি কি জানো না প্রিয়া, তুমি যে আমার এই যে মনে করিয়ে দিয়েছো, তাই আমি তোমার ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো সহধর্মিণী যেন আমি জন্ম জন্মান্তরে পাই। ঠিক আছে প্রিয়া, আজকের দিনে তুমি আমার কাছে থেকে কিছু চেয়ে নাও। আমি তো চলে যাব, তা তুমি আমার কাছে থেকে কিছু চেয়ে নাও। তুমি আজকের দিনে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, ও গো স্বামী গো, ও গো স্বামী গো, যদি কিছু দিতে হয় তবে তুমি আমায় একটা জিনিস দাও, একটা জিনিস দাও স্বামী। যদি তুমি আমাকে কিছু দিতে চাও তাহলে তুমি আমার একটা জিনিস দাও। বলো প্রিয়া তুমি কি চাও? বলে স্বামী তোমার চরণের খর খর মামা দাও গো, তোমার চরণের খর খর বাবা দাও গো, তোমার চরণের খর খর মামা দাও গো, তোমার চরণের খর আমি আর অন্য কিছু চাই না। খর বাবা আমি আর তো কিছু চাই না, তোমার চরণের খর তুমি আমায় দাও গো, ও গো স্বামী গো, আমি আর তো কিছু আর তো কিছু আমি চাই না, তোমার চরণে তোমার চরণের খর চরণের খর দাও না, আর তো কিছু আমি চাই না, আর তোমার চরণের খর বাবা দাও, স্বামী স্বামী গো স্বামী, তোমার চরণের খর তুমি আমায় চাইলো মা যে স্বামী
তোমার খরম যুগল দুটো আমায় দিয়ে যাও, আমি আর কিছু চাই না। বিষ্ণুপ্রিয়া এক নারী আর আমরা এক নারী মা। এই মর্তধামে এমন এমন নারী ছিল মা, তারা সূর্যদেবকে পর্যন্ত উদয় হতে দেয়নি। কেন না, সূর্যদেব যদি উদয় হয়ে যায়, সতী অনুসার স্বামী অত্রিমণি মারা যাবে। এই নারী যদি না থাকতো বাবা, জগৎ লয় প্রলয় হয়ে যেত। আর নারী যদি শক্তি না হতো, আচ্ছা বলো তো মা, জয়দেব, এই জয়দেবের পাশে যদি পদ্মাবতী না থাকতো, কৃষ্ণ ভজন হতো? হতো না। আর এই নারী যদি শক্তি না হতো, এই বিল্বমঙ্গল, এই বিল্বমঙ্গলের পাশে মা আমার চিন্তামণি যদি না থাকতো, কৃষ্ণ ভজন হতো? হতো না। ঠিক তদ্রূপ এই নদিয়ায় নবদ্বীপে ধামে আমার মহাপ্রভুর পাশে যদি না আমার বিষ্ণুপ্রিয়া থাকতো, কোনোদিন কৃষ্ণ ভজন হতো না। যখন বলেছেন স্বামী আমি অন্য কিছু চাই না, তোমার এই খরম যুগল দুটো আমায় দিয়ে যাও, আমি আর অন্য কিছু চাই না। তখন ভগবানে বলেছিলেন যে প্রিয়া, বেশ, আমি যে পথে ধাবিত হয়েছি, যে কৃষ্ণ পথে আমি ধাবিত হয়েছি, যদি কোনোদিন কৃষ্ণের সাথে দেখা হয়, আমি কৃষ্ণের কাছে কি বলবো জানো? শোনো প্রিয়া, শোনো, আমার প্রিয়াকে যেন চরণ ছাড়া